কম্পাসকে এবার গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুনে পুড়িয়ে ফেলার প্ল্যান করছে মোনালিসা এবং মুক্তি। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ঋতুজা স্বপ্নে দেখছে কম্পাসকে কেউ ইঞ্জেকশন দগ্ধ করে ফেলে দিয়েছে, যা দেখে তো চমকে ওঠে ঋতুজা। তখন বলে এটা আমি কি দেখলাম? মেয়েটা এত পজিটিভ মন নিয়ে চ্যালেঞ্জ করলো, আর বিহানের যে মন মানসিকতা দেখলাম তাতে মনে হচ্ছে ওদের মধ্যে একটা ভাব হয়ে উঠবে, কিন্তু এই স্বপ্নটা আমি কেন দেখলাম? এটা নিয়ে চিন্তা করতে থাকে ঋতুজা। এদিকে মুক্তি, সেনাপতি, মোনালিসা, মাহি সবাই মিলে একটা প্ল্যান করতে থাকে কিভাবে কম্পাসের প্ল্যান বেচতে দেওয়া যায়। তো মুক্তির প্ল্যান শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন যে যার মতো এখান থেকে চলে যায়। তখন সেনাপতি মুক্তিকে বলে, মা তুমি এটা কি প্ল্যান করছো? বিহান কম্পাসকে পেলো কিনা বা মোনালিসা বিহানকে পেলো কিনা সেটা আমাদের ফ্যাক্ট না, আমাদের হচ্ছে বাড়িতে পাকাপোক্ত করে থাকা, বুঝতে পেরেছো? তুমি এমন একটা প্ল্যান করো যাতে এখানে আমরা পাকাপোক্ত ভাবে থাকতে পারি। তুমি মনে রেখো এখনো কিন্তু আমাদের সম্পত্তিতে ঋতুজানটি সাইন করেনি, সেদিকে তুমি ফোকাস করো যাতে ঋতুজানটি সাইন করে। মনে রেখো তুমি নিখিল চৌধুরীকে দিয়ে সাইন করিয়ে নাও, তাহলে ঋতুজানটি অবশ্যই সাইন করে দিবে। তুমি ওইদিকে নজর দাও। তুমি এমন একটা প্ল্যান করো, শক্তিশালী প্ল্যান, যাতে বিরাট একটা ক্ষতি হয়। তোমার এরকম ছোটখাটো প্ল্যানে কিছু হবে না মা, কিচ্ছু হবে না। শুধু শুধু বাচ্চাদের পিছনে ঘুরে তোমার কোনো লাভ নেই। তোমাকে এমন কিছু করতে হবে যাতে সারা জীবন আমরা এখানে থাকতে পারি, বুঝতে পেরেছো? আর আমাদের ডিএনএ টেস্ট রিপোর্টটা তো ফলস, এটা যদি কম্পাস প্রমাণ করে না তাহলে সর্বনাশ হয়ে যাবে মা। কম্পাস কিন্তু খুব জিনিয়াস, তুমি ওর দিকটা ফোকাস করো, বুঝতে পেরেছো? তখন মুক্তি বলে, তাহলে তুইও স্বীকার করলি কম্পাস অনেক জিনিয়াস, তাই তো? তখন বলে, হ্যাঁ মা, ও আসলে একটা জিনিয়াস, ও পারে না এমন কিছু নেই। ও ডিকের মতো লোককে জেলে পাঠিয়েছে। তাহলে মুক্তি তখন বলে, শোন, ও কিন্তু পড়ালেখায় জিনিয়াস, সংসারের বিষয় কি বোঝে? সংসারের বিষয় কিন্তু কিচ্ছু বোঝে না, বুঝতে পেরেছিস? এই প্ল্যানে না ওকে আমি মাত দিব এই খেলায়, বুঝতে পেরেছিস? তখন সেনাপতি এবং মুক্তি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় মোনালিসা খুব সন্দেহ করতে থাকে বিহান এবং কম্পাসকে নিয়ে। সে থাকতেই পারছে না রুমের মধ্যে। সে বিহানের রুমে গিয়ে দেখবে কম্পাস এখানে আছে কিনা, দুজনে এক রুমের মধ্যে আছে কিনা। কিন্তু মাহি বাধা দেয়, বলছে, মোনালিসা তুমি যেও না, কারণ দাদাভাই যদি দেখে যে তুমি ওই রুমের সামনে গিয়েছো তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। এদিকে কম্পাস দেখলে তো আরো ঝামেলা সৃষ্টি হবে, তাই তোমাকে বলছে তুমি ঝামেলা সৃষ্টি করো না। এটা তো জাস্ট একটা গেমস হচ্ছে, হতে দাও না, দেখো না কি হয়। তুমি এত বাড়াবাড়ি করো না, তাতে না হিতে বিপরীত হবে। কিন্তু মোনালিসা কিছুতেই মাহির কথা শুনছে না, বলছে, মাহি তুমি একদম চুপ করো, আমি গিয়ে দেখবো দুজন এক রুমে আছি কিনা। আমি কিন্তু মোটেও সহ্য করতে পারছি না, আমি গিয়ে দেখবো, না হলে আমার শান্তি নেই। যদি ওরা দুজন এক রুমে থাকে তাহলে? তখন মাহি বলে, এটা তোমার ভুল ধারণা, কারণ দাদাভাই কিছুতেই কম্পাসকে এক রুমে অ্যালাউ করবে না, কখনোই না। তখন মুনা বলে, তুমি ছাড়ো তো, আমি নিজে গিয়ে দেখবো দুজন এক রুমে আছে কিনা। তখন মাহিকে পাত্তা না দিয়ে মোনালিসা দৌড়ে বিহানের ঘরের সামনে যায়। তখন গিয়ে দেখে বিহান একাই আছে, কম্পিউটারে কাজ করছে। তখন স্বস্তি পায় মোনালিসা। মাহি বলে, দেখেছো তো আমি কি মিথ্যে বলেছি? তাড়াতাড়ি এখান থেকে চলো, যদি কম্পাস বা অন্য কেউ আসে না কেলেঙ্কারি হয়ে যাবে। দুজনে আস্তে আস্তে এখান থেকে চলে যায়। তখনই সামনে পড়ে কম্পাস পানির জগ নিয়ে বিহানের রুমের দিকে আসছে। তখন তো মাহি এবং মোনালিসা কম্পাসকে দেখে অনেক ভয় পেয়ে যায়। মাহি ভয় পেয়ে পিছন দিকে সরে যায়, কিন্তু মোনালিসা আর সরে না। মোনালিসা দাঁড়িয়ে থাকে। তখন কম্পাস বলে, কি ব্যাপার মোনালিসা, তুমি এখানে কেন? তুমি বিহারের দরজার সামনে কি করছো? তখন বলি, কেন কি করছি মানে? আমি তো এখন এই বাড়িতেই থাকি, আমি যেখানে খুশি সেখানে যেতে পারি, এর জন্য আমি তোমাকে কৈফিয়ত দিব না, বুঝতে পেরেছো? আর তুমি বিহারের রুমে কেন যাচ্ছ? তখন বলে, যাবো না, অবশ্যই যাব, তাহলে তোমার কি সমস্যা? তখন মোনালিসা বলে, অবশ্যই আমি বিহানের গার্লফ্রেন্ড। কম্পাস বলে, হ্যাঁ তা গার্লফ্রেন্ডের মতোই থাকো, তাহলে তো তুমি এর থেকে না সীমারেখা লঙ্ঘন করো না, বুঝতে পেরেছো? আর বিহানের সঙ্গে তো তুমি আজকে আর সারা দেখাও করতে পারবে না, কারণ আমি এখন গিয়ে দরজা বন্ধ করে দিব, কারণ বউ তো চলে এসেছে। বউ সারা দরজা বন্ধ করে থাকবে আর তুমি এখানে বাইরে দাঁড়িয়ে থাকবে, তার চেয়ে বরং চলে যাও, এটাই ভালো হবে। আর তাছাড়া সারা রাত জানো তো আমি কত কিছু করব, বিহানের সাথে একসঙ্গে ঘুমাবো, এমনকি জানো তো এখন তো আমি স্যার বলি না, পাও তুলে দিতে পারি, এমনকি জোরে ধরতে পারি, এটা অসম্ভবের কিছু নয়, আর অনেক কিছু হতে পারে, তাই না? তোমাকে আর কিছু বলা যাবে না, তুমি লজ্জা পেয়ে যাবে, যাও তো, তুমি চলে যাও। এদিকে বিহান রুম থেকে সব শুনছে আর বলছে, মেয়েটাকে নিয়ে না পারা গেল না, এই মেয়েটা না একজনকে জ্বালাতে খুব ওস্তাদ। তো দুজনের তর্ক বিতর্ক শুনে বিহান বের হয়ে যায়, বলছে, না এদেরকে থামাতেই হবে, তা না হলে ঝগড়া করতেই থাকবে। বিহান তখন বাইরে এসে বলে, কি ব্যাপার, তোমরা ঝগড়া করছো কেন, কি হয়েছে? আর আমার রুমের সামনে কেন তর্ক করছো? তখন তো রাগান্বিত হয়ে যায় মোনালিসা বলে, বিহান ওইগুলো কি বলছে, কি বাজে কথা বলছে,
বলছে আমার স্বামীর রুমে আমি থাকবো না তো কে থাকবে? তোমাকে স্বামী বলছে। আবার বলছে আমি আমার স্বামীর সঙ্গে ঘুমাবো এবং পা পেতে দিব। এসব বলছে। আরো কি খারাপ খারাপ কথা বলছো, কেন বলছো এসব? তোমরা তো এটা গেমস খেলছো, এটা তো সিরিয়াস কিছু না, তাই না? কম্পাস তখন বলে হ্যাঁ সিরিয়াস কিছু হতে পারে, আমরা দুজন দুজনকে কাছে পাওয়ার জন্য, সম্পর্কে টিকে রাখার জন্যই তো গেমসটা খেলছি, তাহলে সিরিয়াস কিছু হতেই পারে। আর তাছাড়া বাকিটা তো বিহানের মনোভাবের উপর নির্ভর করছে, তাই না বিহান? যা শুনে বিহানও তো অবাক হয়ে কম্পাসের দিকে তাকিয়ে আছে। এদিকে মোনালিসা তো রাগান্বিত হতে থাকে কম্পাসের উপর। কম্পাস মোনালিসাকে জানার জন্য আরো বলতে থাকে, শোনো আমাকে এটা না খেলতে দিবে, ঠিক আছে? এই খেলা যদি আটকাও না তাহলে কিন্তু তোমাদের প্ল্যানটাই নষ্ট হবে। ডিভোর্সটা কিন্তু আমার কাছ থেকে আদায় করা হবে না, বুঝতে পেরেছো? তার থেকে তুমি এখন চলে যাও আর তোমাদের প্ল্যানে মনোযোগ দাও। কিভাবে ডিনার পার্টিটা নষ্ট করবে তোমাদের গ্রুপে একসঙ্গে মিলেমিশে এটা প্ল্যান করতে থাকো। তোমরা জানো না যে কম্পাসের ব্যাকআপ প্ল্যান রেডি থাকে, বুঝতে পেরেছ? তোমরা বরং কিভাবে আমার ডিনার পার্টিটা নষ্ট করবে সেটাই মনোযোগ দিয়ে প্ল্যান করতে থাকো। যেটা শুনো তো আরও রাগান্বিত হয়ে যায় মোনালিসা। বলছে বিহান দেখছো কি বলছে, তুমি কেন কিছু বলছো না? কম্পাস তখন বলে হ্যাঁ কি বলবে, চলো তো বিহান। এই বলে বিহানের হাত ধরে বিহানকে রুমে নিয়ে চলে যায়। আর খুব কষ্ট পেতে থাকে মোনালিসা আর রাগ হতে থাকে। তখন সেনাপতি মোনালিসাকে ওইখান থেকে নিয়ে যায়। কম্পাস তো রুমের ভিতর গিয়ে একদম দরজা আটকে দেয় আর খুব খুশি হতে থাকে। এদিকে দরজার পিছনে খুব হিংসায় জ্বলতে থাকে মোনালিসা। তখন বিহানকে বলে জানতো বিহান স্যার শুয়ে পড়ুন, আমি বালিশ নিয়ে ওই পাশে ঘুমাচ্ছি। তখন বিহান বলে কি ব্যাপার, তুমি না বলে আসলে যে তুমি এখানে ঘুমাবে? তাহলে কম্পাস তখন বলে হ্যাঁ এটা তো বলেছি ওদের সামনে, কিন্তু আমাদের মধ্যে তো আর কোনো মিল নেই। আমরা কি মনের কথা বুঝতে পারি, দুজনের মনের কথা ধরতে পারি না তো? আপনি বলুন পারেন? তখন বলে না পারি না। তখন কম্পাস বলে তাহলে শুয়ে পড়ুন। তখন কম্পাস বালিশ নিয়ে সে তার জায়গায় শুয়ে পড়ে। এদিকে বিহান তো মনে মনে খুব রাগ হতে থাকে, তার কিছুতেই ঘুম আসছে না। এদিকে যা বুঝতে পারছে কম্পাস, বিহান শুধু ছটফট করছে। আর তখন বলে কম্পাস আমি যাচ্ছি, নিচে সবাইকে জানিয়ে দিব আমাদের দুজনের মধ্যে কোনো কম্প্রোমাইজ হয়নি, কোনো মিল হয়নি। তখন কম্পাস বলে আপনি কি পাগল হয়ে গিয়েছেন? যদি এটা সবাই জানাজানি হয়ে যায় তাহলে আমাদের তো সব চ্যালেঞ্জ নষ্ট হয়ে যাবে। এটা আপনি কেন বুঝতে পারছেন না? কম্পাস বিহানকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এদিকে সেনাপতি মোনালিসাকে রুমে নিয়ে অনেক ষড়যন্ত্রের প্ল্যানে মেতে উঠেছে। মোনালিসা তখন বলে আচ্ছা সেনাপতি তুমি আমাকে রান্নাঘরে কেন নিয়ে আসলে? এখানে এনে কি তুমি আমাকে জেলাস ফিল করার চেষ্টা করছো? তখন বলে না দেখো এখানে কিসের অভাব আছে। তো মোনালিসা চারিদিকে ঘুরে দেখে কোনো অভাব বুঝতে পারে না। তখন বলে গ্যাস সিলিন্ডার, কারণ গ্যাস সিলিন্ডার অনেক দাম। কালকে নতুন একটা সিলিন্ডার এখানে নিয়ে আসবে, রান্না বান্না হবে, কম্পাস অবশ্যই রান্না করতে আসবে, সাথে বিহানও আসবে। আমি যেভাবে হোক বিহানকে এখান থেকে নিয়ে যাব, আর তুমি গ্যাস সিলিন্ডারটা সেই সুযোগে ফুটো করে রাখবে। কম্পাস যখন চলে আগুন ধরে যাবে তখন একদম ব্লাস্ট হয়ে যাবে, তোমার চিরদিনের জন্য পথে কাটা দূর হয়ে যাবে। কম্পাস মরল কি বাঁচলো তাতে কোনো যায় আসে না, কিন্তু তোমাকে মনে রাখতে হবে বিহানের জীবন থেকে কম্পাসকে না হাঁটাতে পারলে তুমি কখনোই বিহানকে কাছে পাবে না, বুঝতে পেরেছো? এখন বাকিটা তোমার ব্যাপার, দেখো তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। এটা বলে সেনাপতি চলে যায় আর মোনালিসা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে বিহানকে কিছুতেই ধরে রাখতে পারছে না কম্পাস নিচে যাবে। তখন বলে ঠিক আছে বিহান স্যার আপনি চলুন, আমি খাটে ঘুমাবো, ঠিক আছে? তখন বিহানকে নিয়ে কম্পাস খাটে ঘুমাতে যায়। এই শুনুন আপনি না অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন না। ওই যে বলবেন যে আমি আপনাকে তুমি বলেছি, কাছে এসে নাটক করছি, সেই সুযোগে আপনি কিন্তু আবার আমার শরীরে কিন্তু হাত দিবেন না, বুঝতে পেরেছেন? যা শুনে তো অবাক হয়ে যায় বিহান। তো প্রিভিয়াস তার নেক্সট আপডেটে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।